আজকে আমরা শিখবো একদম মূল বিষয়গুলো। এই লেসনে যেই কমান্ডগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে যখন ড্রয়িং করতে যাই, আমরা যে কোনো সেক্টরই হোক না কেন, সবচেয়ে বেশি কিছু কমান্ড আছে যেগুলো ব্যবহৃত হয়। ওই কমান্ডগুলো নিয়ে কাজ করবো। আর আমাদের যে কোর্সটা আমরা করতেছি, ট্রেনিং করতেছি রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন অটোক্যাডের মাধ্যমে, এই কোর্সে আমাদের মূলত এই যেগুলো আমরা শিখবো আজকে, এগুলো 90% ক্ষেত্রে কাজে লাগবে। তারপরে আমরা আজকে শিখবো কিভাবে লাইন ড্র করতে হয়, কিভাবে আয়তক্ষেত্র ড্র করতে হয়, বৃত্ত ড্র করতে হয়। এই বেসিক শেপগুলো দিয়ে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ড্রয়িংয়ের কাজ হবে। এরপরে অ্যাকুরেটলি ড্রয়িং করার জন্য অনেক ক্ষেত্রে আমাদের কিছু টুলস জানতে হবে, কিছু টেকনিক জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে স্ন্যাপ অন করে কাজ করা। আজকে আমরা দেখবো যে কীভাবে স্ন্যাপস ইউজ করা যায়। এরপরে যখন আমরা একটা ড্রয়িং করি তখন ড্রয়িংটাকে আবার অনেক ক্ষেত্রে মডিফাই করার দরকার হয়। মডিফাই বলতে কিছু কিছু জায়গায় পরিবর্তন করতে হয়, কিছু কিছু জায়গায় চেঞ্জ করতে হয়, ইরেজ করতে হয়, কপি করতে লাগে, অনেক সময় মুভ করতে হয় জায়গাটা ঠিক করার জন্য। তো এই মডিফাইড টুলসগুলো আমরা আজকে দেখবো। তারপরে একটা ড্রয়িংকে অ্যানোটেশন করা, ডাইমেনশনিং করা, তারপর হচ্ছে লাস্টে প্রিন্টিং কিভাবে করতে হয়। বেসিক প্রিন্টিং কিন্তু আমরা আজকে ক্লাসে শিখে ফেলবো। তার মধ্যে যেমন আমরা প্রথম যেই কমান্ডটা হচ্ছে 1 নম্বর কমান্ড বলে, এটাকে বলে লাইন কমান্ড। এটাই মোটামুটি 80% সময় আমাদের এই কমান্ডটা দরকার হয়। অটোক্যাডে যেই লাইনটা আমরা ড্র করি এটা অত্যন্ত নিখুঁতভাবে ড্র করা যায়। যেমন অটোক্যাড হচ্ছে একটা আপনার ভেক্টর প্রোগ্রাম। আমরা জানি যদি এটা দ্যাট মিনস যে প্রত্যেকটা অবজেক্ট এখানে আমরা আঁকতেছি না কেন, এগুলো নিউমেরিক্যাল ডেটাবেজে স্টোর হয়। হ্যাঁ, তার কারণে এটার কখনো রেজুলেশন কখনোই এদিক সেদিক হয় না। যতই আপনি জুম করেন না কেন, লাইনের অথবা যে কোনো অবজেক্টের রেজুলেশন বিন্দুমাত্র এদিক সেদিক হয় না। সো এটা যখনই যেই পরিমাণ জুম করেন না কেন, যে কোনো স্ক্রিনে রাখেন না কেন, ওই স্ক্রিনে যে রেজুলেশন ওইটাই সে ধারণ করে নেয়। সো তার মানে আমরা অত্যন্ত নিখুঁত ড্রয়িং অথবা লাইন আমরা ড্র করতে পারবো। যত ছোট অথবা যত বড়ই হোক না কেন, অ্যাকুরেটলি আমরা কাজ করতে পারবো। তো যেমন রাস্টার এবং ভেক্টরের মধ্যে একটু ডিফারেন্সটা বলে নেই। আমরা দেখতেছি উপরে যে চিত্রটা একটা লাইন, এবং লাইনের ডান পাশে আমরা দেখতেছি এই লাইনটা অনেক জুম করা হয়েছে 1600%, 1600% জুম করা হয়েছে। তারপরেও দেখেন লাইনটা ঠিক এখানে যেরকম দেখা যাচ্ছে এখানে সেম দেখা যাচ্ছে। কোনো ধরনের কোনো গ্রিড নাই, কোনো ডট নাই, কোনো ধরনের আপনার ভেঙে যাওয়ার মতো যে একটা বলি আমরা, ওইটা কিন্তু নাই। নিচে আমরা দেখতে পাচ্ছি রেস্টার লাইন এক্সাম্পল। এখানে ফাইল সাইজ হচ্ছে 4.4 MB, আর এইটার ফাইল সাইজ হচ্ছে 33 KB মাত্র। তারপরও জুম করেছি, বিন্দুমাত্র তার প্রপার্টিসে ভেরিয়েশন আসে নাই, অথবা আপনার যেই দেখতেছেন রেজুলেশনে কোনো ধরনের ভেরিয়েশন আসে নাই। বাট যখনই আমরা রাস্টারটা দেখতেছি সেম পরিমাণ আমরা কিন্তু জুম করেছি, বাট এটার এই ফাইলের কিন্তু আপনার ছিল অনেক বেশি, মানে সাইজ অনেক বেশি ছিল। তার কারণে কিন্তু আমরা জুম করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা গ্রিড লাইনে ভাগ হয়ে যাচ্ছে, ডট ডট হয়ে যাচ্ছে, অথবা আমরা এটাকে বলতে পারি যে ফেটে গেছে মনে হচ্ছে। তার মানে এটা হলো রাস্টার গ্রাফিক্স। যেমন রাস্টার গ্রাফিক্স যে যত ইমেজ আমরা দেখতে পাই সবই রাস্টার গ্রাফিক্স। এটা হচ্ছে ফটোশপের মাধ্যমে রাস্টার গ্রাফিক্স আমরা তৈরি করতে পারি, পাশাপাশি কাজ করি রাস্টার গ্রাফিক্স নিয়ে। কিন্তু অটোক্যাডটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে, অথবা ভেক্টর অবজেক্ট ক্রিয়েট করে। তো শুরু করা যাক লাইন কমান্ড। আমরা প্রথম লাইন কমান্ড দিয়ে শুরু করতে যাচ্ছি, যেভাবে আমাদের শুরু করার কথা। আর্কিটেকচারাল ইম্পেরিয়াল টেমপ্লেট নিয়ে আমরা প্রথমেই বলেছিলাম যে এই টেমপ্লেট নিয়ে আমরা পুরো কোর্সে কাজ করব। তো আমরা প্রথমে অটোক্যাডটা শুরু করব। আমরা জানি যে প্রথমে এখান থেকে সরাসরি শুরু করতে পারি। আমরা এখান থেকে সরাসরি শুরু না করে আমরা এই টেমপ্লেটের নিচে ক্লিক করে শিট সেটে গিয়ে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল নিতে পারি, অথবা আমরা এখান থেকে গিয়ে নিয়েও কাজ করতে পারি। নিউ নিয়ে তারপরে শিট সেটে গিয়ে আর্কিটেকচারাল টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। সো আর্কিটেকচারাল ইম্পেরিয়াল নিয়ে কাজ করবো আমরা মূলত ফিট ইঞ্চিতে কাজ করব, যার কারণে এটা। তো এটা ওপেন করে আপনি মডেলে চলে যাবেন সবসময়। আমরা সবসময় এটা ওপেন হলে আর্ক ডিতে চলে যায়, মানে লেআউটে ওপেন হয়। তো লাইন কমান্ড নিয়ে কাজ করব। তো একটা লাইন ক্রিয়েট করতে গেলে 2টা পয়েন্ট লাগে। আমরা যদি লাইন কমান্ডটা দেখতে পাই, ঠিক উপরে বাম পাশে কর্নারে যে প্যানেলটা, এটা হচ্ছে ড্র প্যানেল। ড্র প্যানেলের প্রথম যে কমান্ডটা সেটাই লাইন কমান্ড। তো লাইনের উপরে আমি আমার মাউসটা রাখলাম। মাউসটা রাখার পরে দেখেন কিছুক্ষণ পরে 2 থেকে 3 সেকেন্ড পরে একটা টিপস চলে আসলো। এটাকে বলে টুল টিপস। যে কোনো টুলের উপরে কিছু সময় ধরে রাখলেই আপনার এই টিপসটা চলে আসবে। এই টিপসে আপনি দেখতে পাবেন যে কমান্ডটা নিয়ে কিভাবে কাজ করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে 1 2 3 তিনটা লাইন, 3টা পয়েন্ট দেখতে পাচ্ছি। তার কারণে 2টা লাইন ক্রিয়েট হয়েছে। প্রথমে একটা লাইন 1 to 2 একটা লাইন, 2 to 3 আরেকটা লাইন। তো আমরা বুঝতেই পারতেছি যে কোনো জায়গায় ক্লিক করে সেকেন্ড যেখানে ক্লিক করব তখন এই 2টা যোগ হয়ে একটা লাইন ক্রিয়েট হবে।
আমি লাইন কমান্ডটা নিলাম, এটা শর্টকাট হচ্ছে এল, এল দিয়ে এন্টার প্রেস করলে আপনি কমান্ডটা নিতে পারবেন। লাইন কমান্ডটা নিয়ে আমি ঠিক এই কর্নারে একটা ক্লিক করলাম এবং সোজা সোজা গিয়ে আরেকটা ক্লিক করলাম। এখানে আমরা এখানে ক্লিক করে দেন আরেকটা কর্নারে আমি ক্লিক করলাম। এরপরও আমার এটা কিন্তু লাইন কমান্ডটা স্টিল অ্যাক্টিভ আছে। আমি এটাকে যদি মনে করি যে আমার লাইন আঁকা শেষ, তাহলে আমি এন্টার প্রেস করব, তো লাইন কমান্ডটা আমার বের হয়ে আসতে পারবো, এক্সিট করতে পারবো। তো আমরা একটা লাইন এঁকে ফেললাম। এভাবে করে যে কোনো জায়গা থেকে ক্লিক করলেই আরেক জায়গায় আমরা লাইন আঁকতে পারবো। একটু পর আমরা দেখবো যে কিভাবে একদম নির্দিষ্ট মেজারমেন্টে আমরা লাইনটা আঁকতে পারি। তার আগে আমরা আরেকটা জিনিস শিখে আসবো যে একটা লাইন আঁকার পরে এটার যে প্রপার্টিটা দেখতে হবে কিভাবে আমরা একটা প্রপার্টিটা দেখবো, এটা আমরা শিখবো এখন। সো যে কোনো অবজেক্টে অথবা আমরা এখন যেহেতু লাইন নিয়ে কাজ করতেছি, লাইনে সিলেক্ট করে আপনি রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে যেটা হবে, এই লাইন রিলেটেড যতগুলো প্রপার্টিস এখানে বলা আছে সবই আমরা পেয়ে যাব। লাইনটা কোথায় অবস্থিত, কোন পয়েন্টে অবস্থিত, লাইনের লেন্থ কত, সব কিছুই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। সো আমি একটু বড় করে নিলাম এটাকে। আচ্ছা, এখানে কালার আছে, তারপরে লেয়ার, লাইন টাইপ, অনেক কিছুই আছে যেগুলোতে এখনই আমরা যাচ্ছি না। আমরা এখন জিওমেট্রিতে যাচ্ছি। স্টার্ট এক্স আমরা একটা পয়েন্ট দেখতে পাচ্ছি যে 10 ইঞ্চি এবং ওয়াই হচ্ছে যে এত ইঞ্চি। তার মানে এটা এই পয়েন্টটাতে আসলে ক্রিয়েট হয়েছে। মানে আমাদের যে এখানে যে পয়েন্টটা দেখতেছি এটা তো একটা নির্দিষ্ট কোঅর্ডিনেটে আসলে ক্রিয়েট হয়। তো আমরা যেহেতু এখন 2D ড্রয়িং করতেছি, আমাদের এখানে এক্স ওয়াই এবং ওয়াই এর মান নিয়ে কাজ হবে। আমরা এখানে যেই অটোক্যাডের স্ক্রিন দেখতে পাচ্ছি, এখানে পুরোপুরি কোঅর্ডিনেটে কাজ হয়, এক্স ওয়াই এবং জেড এ। তো যেহেতু 2D নিয়ে আমরা কাজ করতেছি, এখানে শুধু এক্স এবং ওয়াই এর মান থাকবে। তো আমরা এটা সরাসরি একটা জায়গায় ক্লিক করে আরেকটা জায়গায় ক্লিক করার ফলে একটা লাইন ক্রিয়েট হয়েছে। কিন্তু আমরা যখন প্রথমে ক্লিক করলাম, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটাতে কি হবে, আপনি 2D ড্রয়িং করলে এই পয়েন্টটা আপনার এক্স এবং ওয়াই এর মান থাকবে। তো এই পয়েন্টটা হচ্ছে এক্স ডিরেকশন থেকে 10 ইঞ্চি দূরে এবং ওয়াই ডিরেকশন থেকে 13/16 ইঞ্চ দূরে আছে আর কি। তাহলে আমরা এখান থেকে জানতে পারবো যে লাইনের প্রথম পয়েন্টটা আসলে কোথায়। তারপরে এন্ড পয়েন্টটা দেখেন, এই যে এন্ড পয়েন্টটা আমার এখান থেকে লাইনের এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 7 ফিট 7/16, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব। এবং এবার আমি উপরের দিকে কতটুকু দূরত্ব গিয়েছি সেটা আমার ওয়াইতে পাবো, এন্ড ওয়াইতে 3 ফিট 3/8। এখান থেকে এখানকার দূরত্ব আশা করি বোঝাতে পেরেছি। এবং এরপরে আমরা দেখেন ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই নামে আরেকটা অপশন আছে। তো আমরা দেখেছিলাম যে এক্স এবং ওয়াই এটা ছিল এই পয়েন্টটা, এবং এক্স এবং ওয়াই ইন্ডে যেটা ছিল এটা হচ্ছে এই পয়েন্টটা। এগুলো সম্পূর্ণ অরিজিন থেকে। আর আমাদের এক্স্যাক্টলি এইখান থেকে আমাদের এতটুকু ডিস্টেন্স, এই সোজা সোজা যদি একটা লাইনটা নিই, এইখান থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে ডেল্টা এক্স। আর ডেল্টা ওয়াই হচ্ছে ঠিক এখান থেকে যদি আপনি ভার্টিক্যালি ওঠেন, কতটুকু ডিস্টেন্স উপরে আপনি পাচ্ছেন, এটা হচ্ছে ডেল্টা ওয়াই। আচ্ছা, এই লাইনের যে দৈর্ঘ্য এটা আমি কিভাবে দেখতে পাবো? এই লাইনের দৈর্ঘ্যটা হচ্ছে লেন্থ। এখানে যে লেন্থ লেখাটা আছে এটা হচ্ছে লাইনের দৈর্ঘ্য। আপনি এটা বোঝার জন্য যে কোনো একটা গ্রিপে জাস্ট মাউসটা যদি রাখেন আপনি এটা দেখতে পাবেন। সো দেখেন 755/16, আপনি লেন্থেও যদি তাকান দেখবেন 7 ফিট 755/16। সো এটা হলো ডাইনামিক ইনপুট অন করা থাকার কারণে এটা আমরা কিন্তু খুব সহজে পেয়ে যাচ্ছি। তো এইভাবে করে আমরা কিন্তু লাইন এঁকে তার প্রপার্টিস বের করতে পারবো যদি আমাদের কখনো দরকার হয়। লেন্থ বের করতে পারবো, যদি কেউ বলে যে লাইনের লেন্থটা জেনে দেন, তাহলে আমরা কিন্তু ডাইমেনশন না নিয়েও এভাবে করে লাইনের লেন্থটা বের করতে পারি। তো এখন আমরা দেখবো যে আসলে রিয়েল ওয়ার্ল্ডের লাইন কিভাবে আঁকতে হয়, লাইক আমরা কত ছোট লাইন আঁকতে পারি অথবা কত বড় লাইন আঁকতে পারি। আসলে আমরা বলি যে অটোক্যাডে আমরা যত বড় চাই না কেন তত বড়ই আঁকতে পারি, যত ছোট চাই না কেন তত ছোটই একদম অ্যাকুরেটলি আঁকতে পারি। এটা আমরা এখন দেখবো। যেমন আমি একটি লাইন আঁকবো যেটার দৈর্ঘ্য থাকবে 1/8 ইঞ্চ, ভেরি ভেরি স্মল। তাহলে আমি একটা লাইন নিলাম, আমি এবার কিবোর্ডে এল প্রেস করে তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে লাইন কমান্ডটা নেওয়া হলো। এখন আমি একটা লাইন আঁকবো, আমি এখান থেকে শুরু করব এবং আমি সোজা সোজা যাবো, রাইট? তো খেয়াল করেন আমরা একটু আগে যে লাইনগুলো আঁকতেছিলাম লাইনগুলো কিন্তু সোজা হচ্ছিল না। তো লাইন সোজা করার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমরা এখানে স্ট্যাটাস বারে অর্থ অন করে দিতে পারি, আরেকটা হচ্ছে আপনি পোলার ট্র্যাকিংটা অন করতে পারেন। তো আমি প্রথমে অর্থটা অন না করে পোলার ট্র্যাকিংটা অন করব, কারণ এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা জিনিস। এটার মাধ্যমে প্রত্যেকটা দিকেই আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারবো। তো আমি পোলার ট্র্যাকিংটা অন করলাম। পোলার ট্র্যাকিং অন করার পরে দেখবেন যে আপনি যখন সোজা রাখতেছেন এরকম একটা গ্রিন লাইন আসবে, সবুজ কালার একটা লাইন আসবে। এই লাইন বরাবর যদি থাকা মানে হচ্ছে আপনি সোজা আছেন।
এখন আমি লাইন বরাবর আমার মাউসটা কার্সরটা রেখে দিলাম এবং আমি আমার যতটুকু লাইনের লেন্থ দরকার আমি আঁকতে চাই ওই লাইন লেন্থটা আমি এখানে ইনপুট করব। 1/8 দেওয়া হচ্ছে যে 1/8 ইঞ্চি হবে, কারণ আমাদের যেহেতু ইম্পেরিয়ালে আমরা যেই টেমপ্লেট নিয়ে কাজ করতেছি এখানে আপনি যাই ইনপুট দেন না কেন ওইটা ইঞ্চিতে কনভার্ট হবে, ইঞ্চিতে ইনপুট হবে। আর যদি আপনি ফিট দরকার হয় ফিট চিহ্নটা আপনাকে দিয়ে দিতে হবে। সো 1/8 দিচ্ছি মানে এটা ইঞ্চিতে ড্র হচ্ছে। সো আমি এখন এন্টার প্রেস করলাম, আমার কিন্তু লাইনটা আঁকা হয়ে গেল। আমি আবার একটা এন্টার প্রেস করি, তাহলে লাইন থেকে আমি বেরোয় আসতে পারবো। আমরা একটু কাছাকাছি গেলে দেখতে পাবো যে একটা ক্ষুদ্র লাইন ড্র হয়েছে। সো এটা আমি সিলেক্ট করে আবার রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে আমি লাইনের লেন্থটা কিন্তু দেখতে পাচ্ছি। সো লেন্থ কত? 1/8 ইঞ্চ। ওকে, তো এখন আমি আরেকটা লাইন আঁকবো যেটার লেন্থ হবে 800 ফিট। হ্যাঁ, 800 ফিট। সো আমি এখন আবার লাইন নিলাম, লাইন এল দিয়ে এন্টার প্রেস করলাম। যে কোনো জায়গা থেকে আমি জাস্ট উপরের দিকে রেখে দিলাম আমার মাউসটা এবং এখানে আমি লিখলাম 800 ফিট। এখন আমি কাজ হয়ে গেলে আমি আবার এন্টার প্রেস করবো, তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে আমার লাইনটা আঁকা হয়েছে। কিন্তু লাইনটা এত বড় যে আমি এত ছোট জায়গার মধ্যে দেখতে পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে? রাইট সাইডে এসে জুমের এখানে গিয়ে জুম এক্সটেন্টে ক্লিক করব। তাহলে দেখবো যে একটু স্ক্রল করলেই দেখবো পুরো লাইনটা আমার তখন স্ক্রিনের সামনে চলে আসবে জুম এক্সটেন্ড করলে। তো এইভাবে করে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমরা যে কোনো লেন্থের লাইন আমরা কিন্তু সঠিকভাবে যেদিকে আঁকতে চাই ওই দিকে আঁকতে পারবো। পোলার ট্র্যাকিং এর মাধ্যমে একটি ড্রয়িং করব। এই ড্রয়িং এর শুরুর পয়েন্টটা হচ্ছে 2-2-তে আমরা ডান দিকে উপর দিকে যেতে পারি এবং এইখানে দেখতে পাচ্ছি যে একটি অ্যাঙ্গেল লাইন আছে, যার কারণে আসলে আমরা পোলার ট্র্যাকিংটা ইউজ করব। এখানে একটু ভিন্ন সেটিংসে ইউজ করব। নর্মালি পোলার ট্র্যাকিং এর অ্যাঙ্গেলটা দেওয়া থাকে 90 ডিগ্রি 180 ডিগ্রি, তবে আমরা এটা চেঞ্জ করে 45 ডিগ্রি, তারপরে হচ্ছে যে 135 ডিগ্রি 180 ডিগ্রিতে নিয়ে আসতে পারি। তো ওই সেটিংটা কীভাবে করব সেটা দেখব। এখন শুরু করা যাক। শুরুতে আমরা যেটা করব, একটি নতুন ড্রয়িং নিয়ে আমরা শুরু করব। আমরা নিউতে গিয়ে ড্রয়িংয়ে ক্লিক করব, তারপর হচ্ছে যে শিট সেটে গিয়ে আমাদের যে টেমপ্লেট আর্কিটেকচারাল ইম্পেরিয়াল এটা নিয়ে শুরু করব এবং মডেলে চলে যাব। সো প্রথম থেকে বলে আসতেছি যে এই একটা টেমপ্লেট ইউজ করে আমরা কাজ করব। আচ্ছা, তো আমি এখন লাইন নেওয়ার আগে আমাদের পোলার ট্র্যাকিংটা একটু সেট করে নিতে যাচ্ছি। মাথায় রাখতে হবে যে পোলার ট্র্যাকিংটা যেন অন থাকে এবং পাশাপাশি এই অ্যারোতে ক্লিক করে আমরা অ্যাঙ্গেলটা 45 90 135 180 দিয়ে দিব যদি এখানে দেওয়া না থাকে। নর্মালি এটাতে দেওয়া থাকবে সবার। সো এটাতে দিলে যেটা হচ্ছে যে আমরা যখন লাইন আঁকতে যাচ্ছি সে 90 ডিগ্রিতে ধরতেছে, দেখেন মাঝখানে কিন্তু ধরতেছে না, ঠিক আছে। 45 ডিগ্রিতে কিন্তু কোনো ধরনের ট্র্যাকিং করতেছে না, কিন্তু 90 ডিগ্রিতে করতেছে, 180 ডিগ্রিতেও করতেছে। তো এখন আমাদের দরকার হচ্ছে কি 45 ডিগ্রিতে, তাহলে আমরা নিচের এইটা নিলেই তো হচ্ছে 45 90 ডিগ্রি 135 180। তো আমরা এটা নেওয়ার পরে ঠিক 45-এ আসলে দেখবেন যে ট্র্যাকিং করতেছে, রাইট। সো এটা হলে আমাদের কাজটা সহজ হয়ে যায়। তো আমরা এখন শুরু করি, আমাদের একটু ড্রয়িংটা দেখি। প্রথম পয়েন্ট হচ্ছে 2-2 থেকে আমরা শুরু করব। ওকে, আমি লাইন নিলাম, এটা আমি কিবোর্ড থেকেও নিতে পারি উপর থেকেও নিতে পারি। তারপরে আমরা হচ্ছে যে 2 ট্যাব 2-তে প্রেস করব। দুঃখিত, আমি আবার নিচ্ছি, লাইন নিলাম, আমি এল প্রেস করে এন্টার দিলাম। এরপর হচ্ছে 2 ট্যাব 2। তাহলে আমাদের এই 2 পয়েন্ট থেকে আমাদের ড্রয়িংটা শুরু হয়ে গেল এবং আমি পোলার ট্র্যাকিং যেহেতু আমার অন করা আছে তাহলে আমি সোজা রাখলাম। সোজা রেখে এদিকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2 এবং উপরের দিকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2 এবং এইখানে আমাদেরকে ঠিক 45 ডিগ্রিতে ট্র্যাক করতে হবে এখানে। দেন 1.4142 দিব। এগুলো সব আমি ইঞ্চি ধরতেছি। আচ্ছা, এইদিকে অ্যাগেন 2, উপরের দিকে রাখলাম, আবার 2 দিব, আবার এদিকে হচ্ছে 4 এবং এখানে আমরা ট্র্যাক করব। ট্র্যাক করে আমরা 1.4142 দিব। সিমিলারলি আমি এখানে এটাকে নিচে ক্লিক করে দিব। সো এটা সম্ভব হয়েছে। আমাদের এখানে কিন্তু আরেকটা ফিচার ছিল যেটা হচ্ছে স্ন্যাপিংটা অন করা আছে। বাই ডিফল্ট এটা অন করাই থাকে, না থাকলেও এখানে অন করে নেবেন। আমরা এটা নিয়ে ফার্দার আলোচনা করব। এইভাবে করে খুব ইজিলি কিন্তু আমরা পোলার ট্র্যাক